আসসালামু আলাইকুম। আমি এখন সন্ধ্যার নাস্তা বানাবো। আর এই নাস্তা বানানোর জন্য আমি প্রথমে একটা বেগুন নিয়ে নিলাম। এই বেগুনটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। এরপর একটু পাতলা পাতলা করে বেগুন কাটবো। শীতে একদম প্রচণ্ড শীত, শীতে বের হতে ইচ্ছে হয় না। তারপরও রান্নাঘরে আসলাম, কিছু নাস্তা তো বানাতে হবে, খাবে তো। এরপর এগুলা কাটা শেষ করে এখানে আমি একটু মরিচ আর পেঁয়াজ কুচি দেব। আমি আসলে এগুলা পাটায় বেটে দেই, কিন্তু এখন ভাল লাগছে না, দিব না। এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে একটু ধনিয়া পাতা কুচি করে নেব। এরপর চলে আসলাম বেসন আর ওইখানে আমি একটু পাঁচফোড়নের গুঁড়া, ধইনা, হলুদ আর মরিচ গুঁড়া আর লাগবে আদা পেস্ট, এইগুলা নিয়ে নিলাম। এরপরে আর এখানে অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিতে হবে। আমি এখন বেকিং পাউডারটা দিচ্ছি না। আর ইচ্ছা করে টেস্টিং সল্টও দিতে পারেন, কে কে দেন জানি না। আর যারা দেন না তাদেরকে বললাম। এরপর আমি এই সব উপকরণ, ওই পেঁয়াজ কুচি আর মরিচ, ধনিয়া পাতা, এগুলো একটু চটকে দিলাম, কারণ এগুলো বাটায় বেটে দিলে, ধনিয়া পাতাটা না, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এগুলো বাটায় বেটে দিলে ভালো হতো। আমি এইভাবে একটু করে দিলাম, নরম করে দিলাম। এরপর একটু পানি দিয়ে গুলে নেব, ভালো করে গুলাবো। গুলানোর পরে এ তো হয়ে গেছে আমার। এবার এরকম রাখবো আমি। আর এই বেসনটা অনেকক্ষণ ভিজায় রাখলেও কিন্তু ফুলবে, আর বেকিং পাউডার দিলেও ফুলবে। আচ্ছা, আমার খুব তাড়াতাড়ি ভাল লাগতেছে না, আমি খুব তাড়াতাড়ি করে ভিজায় বেশিক্ষণ রাখিনি, এক্ষুনি ভিজানোর পরেই আমি আর কি এগুলা ভাজা শুরু করে দিছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নিছি। আর এই ফুলটা আমার গাছের, আমার ভীষণ ভাল লাগে আমার গাছের, মানে কোনো ফল ফুল হইলে। আর মনে হচ্ছে যে এখনই গাছ থেকে ছিঁড়া, কেনাটা তো আনতে আনতেই নষ্ট, আর একদম গাছ থেকে ছিঁড়েই বানানো। আমার নাস্তা বানানো শেষ, আমি একটু খেয়ে দেখাচ্ছি। এতক্ষণ যারা দেখছিলেন ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।